যাবে কি অভিমানী মন ভেঙে আসো দেখি তোমার। রাইট নাও গাইজ আমি চলে আসছি ফাইনালি ঠিকানা রিসোর্টে। হেই গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। গাইজ আমরা চলে আসলাম নিউ ব্লগে। আজকের ব্লগটা এমন একটি জায়গায় হবে, জায়গাটা সবারই ভালো লাগবে, আমার অনেক ভালো লাগছে। আমি এখনো রিয়েল ফেস করি নাই, আমি আজকে ওখানে যাবো এখন, তারপর আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর একটি জায়গা, জায়গাটার নাম হচ্ছে ঠিকানা। এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টের মতো রিসোর্ট। তো গাইজ জায়গাটা খুবই সুন্দর, আমি যেটা দেখলাম আপনার সোশ্যাল মিডিয়াতে। তো আমরা এখনই চলে যাবো, আজকে যেহেতু ফ্রাইডে, তো ওখানে অনেক মানুষ থাকতে পারে, এই কারণে আমরা সকাল সকালে বের হতেছি। অলমোস্ট এখন 10টা বেজে গেছে, তো আমরা এখনই রওনা দিব। তো আজকে বরাবরের মতো আমার সাথে আছে আমার রুবেল ভাই, আর নতুন বাজারে যেখানে এটা অবস্থিত সেখানে আমার একটা ফ্রেন্ড অ্যাড হবে। তো গাইজ কীভাবে যেতে হয় এখানে আমি অবশ্যই যেতে যেতে বলে দিব আপনাদেরকে যাওয়ার ওয়েটা। তো আমার ক্যামেরার পিছনে আমার রুবেল ভাই আছে, তো রুবেল ভাইয়ের সাথে একটু কথা বলি। কি অবস্থা রুবেল ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তো রুবেল ভাই তো পুরো একবারে সাইজা বিজা নায়ক হয়ে গেছে। আমি আজকে ভাই নায়ক হইলে কি চেহারা তো নায়ক না, চেহারা তো ভাই নায়ক। কি বলছে আপনার চেহারা ভাই? একদম মাখন, মানে সুন্দর আছে, স্টাইলটাও সুন্দর হয়েছে। তো ভাই আমরা কোথায় যাচ্ছি আজকে আপনি জানেন? আজকে ঠিকানা যাইতেছি আমরা। ঠিকানাতে না, আমরা আজকে যাচ্ছি 100 feet। ঠিকানাতে 100 ফিট। তো আমরা যেতে যেতেই ঠিকানাটা বলে দিব নাকি, মানে ঠিকানাটা ঠিকানা হিসাবে বলে দিব। তো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নতুন বাজারে। তো এখানে আমার কিছু ভাই ব্রাদার অ্যাড হয়ে গেল, তো আমরা এখন সবাই মিলে মানে রেস্টুরেন্টে ঢুকবো। তো ভাইয়ের নামটা কি? মেহেদি সাইমন। আর এটা হচ্ছে আমার জসিম, এই যে আমি বললাম যে আমার একটা ফ্রেন্ড অ্যাড হবে, জসিম। তো আমরা এখনই ঠিকানা রেস্টুরেন্টে ক্লিক করবো। তো গাইজ রিপিট এখন ব্লগ রেডি করতে হবে। তোমাকে খুঁজি বিকেলে রোজ দিন, তুমি একাকি জানালার ফাঁকে তাকিয়ে কার নামে দিচ্ছ উকি, শুনছো কি তুমি দাঁড়িয়ে ডাকছি। আমরা চলে আসছি 100 ফিটের মানে যে ঠিকানা রেস্টুরেন্টে চলে আসি নাই, মানে রেস্টুরেন্টের যে রাস্তাটা গেছে হাতের ডাইনে, মানে 100 ফিটের যে রাস্তাটা, আপনারা যদি নতুন বাজার থেকে আসেন একদম সোজা রাস্তা। তো এখান থেকে আপনার ডাইনে ঢুকতে হবে। এই যে এখানে সাইনবোর্ডটা ফোকাস করেন, এই সাইনবোর্ডটা দেখতে পাবেন। এবার আপনারা ডান দিকে চলে যাবেন। তো গাইজ চলেন আমরা যাচ্ছি। সো গাইজ রাইট নাও আমরা চলে আসছি আমাদের সেই ঠিকানাতে, যেখানে আমরা আসার কথা, ঠিকানা রেস্টুরেন্ট ডে আউট একটা। তো এখানে চলে আসলাম। তো আমার যে ফ্রেন্ড সার্কেল, 3টা ফ্রেন্ড সার্কেলের সাথে আমার মিট হইলো আপনার নতুন বাজারে ওদের বাইক ছিল, দেন বাইক দিয়ে চলে আসলাম একদম সিম্পলি। আসতে বেশি কষ্ট হয় নাই। আর আপনাদের তো দেখিয়ে দিতেছি মানে কীভাবে আসবেন, সম্পূর্ণ ওই বলে দিচ্ছি। তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পর বলতেছে ভাই এন্ট্রি করছেন কিনা, আপনারা এন্ট্রি করে মানে আগে বুকিং দিয়ে আসছেন কিনা। তো আমি তো আগে বুকিং দিয়ে নেই, তো এই জন্য মানে একটা রুলস আছে ওনাদের, একটা আছে ব্যানার আছে, ওটাতে মানে রুলসটা লেখা আছে কীভাবে আপনি বুকিংটা দিবেন ইনস্ট্যান্ট। তো আমি দেন এখনই বুকিং দিয়ে ফেললাম। বুকিং দেওয়ার পর দেন ওনারা আমার মেসেজ করবে, আমার রিপ্লে মেসেজ করার পর আমি ওখানে দেখাইলে দেন আমাকে ঢুকিয়ে দিবে। দেন পার পার্সন হচ্ছে আপনি 200 করে এন্ট্রি, শুরু এন্ট্রি। এটা হচ্ছে আপনাদের ঢোকার জন্য আপনাকে 200 করে দিতে হবে পার পার্সন। তো এটা এই 200 টাকা আবার আপনার করে ফেলবে, ওনারা মাইনাস করবে কখন জানেন? এটা হচ্ছে আপনার যখন আপনি ফুড খাবেন, মানে যে কোনো খাবার খাবেন, তখন ওইটার সাথে আপনার এই 200 টাকা আপনার মাইনাস করে দিবে। যেহেতু আমরা 6 জন আছি, আমাদের 1200 টাকা। তো এটা হচ্ছে আমরা যদি কোনো মেন স্টেপ খাই, আমরা কোনো ফুড জাতীয় জিনিস খাই, তাহলে এটার সাথে আমাদের তারা মাইনাস করে দিবে। তো গাইজ এখনও আমরা ঢুকতে পারি নাই, আমাদের SMS এখনও আসে নাই। SMS আসলে দেন আমরা
ঢুকে যাব। তো ভিতরে কী কী অপেক্ষা করতে অবশ্যই আমিও নিজেও জানি না মানে কী কী ভিতরে আপনাকে দেখাতে পারবো। তো আমি চেষ্টা করব ভিতরে মানে আপনাদেরকে মানে বেটার ভিউগুলো দেখানোর জন্য। আর যেটা মানে মেন মানে জাপানিজদের যে বাড়িটা ওইটা আপনাদেরকে মানে বিশেষ করে ভালোভাবে দেখাবো। আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যে লাইক বাটনটা আছে লাইক বাটনে ক্লিক করে দিবেন। দেন এটা করলে কি হয় আমার নেক্সট ভিডিও করার মানে আগ্রহ হয়, আমি নেক্সট ভিডিও করতে পারি। তো গাইজ ব্লগটা দেখতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন। রাইট নাও গাইজ আমি চলে আসছি ফাইনালি ঠিকানা রিসোর্টে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে মানে ঠিকানা যে আপনার জাপানি স্টাইল বাড়িটা, মানে এটা হচ্ছে টিনের কাঠ আর টিন দিয়ে তৈরি করা। এটা হচ্ছে আপনার 3 তলা তো বাকি 2 তলা দুতলা বাড়ি। তো আশা করি মানে আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বাড়িটা। তো গাইজ আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে এখানে আইসা। এখানে মানে আরও ভিউ আছে, এখানে আরও মানে এরিয়াল ভিউ অনেক বেশি। ওনাদের এখনও মানে পুরোপুরি কাজ শেষ হয় নাই, এখানে আবার কাজ চলতেছে। তো গাইজ চলেন আমরা কিছু এখানকার বেটার ভিউ দেখি, এরিয়াল ভিউ দেখি, লেটস গো। গাইজ বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর, মানে একদম আমি এরকম বাড়ি কখনো দেখি নাই। মানে এইভাবে আমি জাপানি যে মুভিগুলোতে আমি এরকম মানে দেখছিলাম মানে এরকম ডিজাইনিস। তো চলেন দেখি ভিতরে কি আমাদের জন্য কি ওয়েট করছে, আসেন। ভালোবাসি তোমার মুখে, তার জন্যে কেন মিথ্যে হাসি, যাবে কি অভিমানী মন ভেঙে আসো। তো গাইজ এখানে হচ্ছে তাদের ফুড বার। তো ফুড বার আমি দেখবো তাদের মানে কী ফেসিলিটি, কী কী মেনু আছে। আর দেন আপনাদের আমি বলছিলাম যে 200 টাকা মাইনাস করবে, তো ওইটা কীভাবে মাইনাস করে তারা মানে ওইটাই আমরা জানবো। তো চলেন, এখানে পেয়ে যাবেন আপনারা স্যান্ডউইচ আইটেম, দেন কেক পেয়ে যাবেন। আর আসসালাম, আর এখানে পেয়ে যাবেন আমার এক বড় ভাইরে। তো এখানে মানে ভাই কী ফেসিলিটি আপনাদের যে আমাদের যে দেওয়া পাচ্ছেন টোকেনটা আমরা দেওয়া হয়, কারণ আমাদের যে আপনি যে ফুডটা অর্ডার করবেন ওই ফুডের থেকে টোকেন টাকাটা মাইনাস হয়ে যাবে ফুড ভ্যালু থেকে। সাপোজ আপনার 500 টাকা বিল আসছে, আপনার টোকেন আছে একটা, 200 টাকা মাইনাস হয়ে যাবে আর 300 টাকা পে করতে হবে। হ্যাঁ, আমরা তো টোকেন নিয়েছি 6টা মানুষ যেহেতু 6টা আমাদের যদি আমাদের বিল কীভাবে আসছে 6টাকে মাইনাস 6টাই মাইনাস 1200 টাকাই মাইনাস হয়ে যাবে আপনার টোটাল বিল থেকে, 1200 টাকাই মাইনাস। যত টাকা বিল হয় ওটা থেকে মাইনাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুন্দর একটা মানে আমাদের সার্ভিসটা খুব ভালো লাগছে। মানে দোকানে কোনো এন্ট্রি চাইলে ছিল না, খাবারের মাইনাস হয়ে যাবে। খুব ভালো লাগছে। যেখানে আপনাদের মানে সেট মেনুতে কী কী আছে ভাই? আমাদের সেট মেনুতে আজকে আমাদের স্পেশাল মেনুগুলো আছে। আজকে আমাদের স্পেশাল মেনু হবে প্রিমিয়াম লাঞ্চ মেনু, স্পেশাল মাটন কাচ্চি হবে, সাথে চিকেন রোস্ট, জালি কাবাব, আলু বোখারা চাটনি, সালাদ, সফট ড্রিঙ্ক, ওয়াটার সবগুলো পাচ্ছেন 1:1 সব কিছু 1:1। মানে এটা হচ্ছে একটা প্যাকেজ না? এটা প্যাকেজ, হ্যাঁ, সেট মেনু 850 টাকা না? 850 টাকা। আর সাথে আমাদের আরও বাংলা ফুড আছে। সেট 1-এ পাচ্ছেন পোলাও, চিকেন রোস্ট, বিফ রেজালা, মাটন রেজালা, জালি কাবাব, এগ কুরমা, সালাদ, ফ্রেশ জুস, সফট ড্রিঙ্ক, ওয়াটার সবগুলো পাচ্ছেন সেট মেনু 1:1 সবগুলোই। জি, এটা হচ্ছে মানে হ্যাঁ ফুল আইটেম, একটা ফুল আইটেম প্যাকেজ। এছাড়া আমাদের এখানে বাংলা আরও অনেক মেনু আছে, অনেক মেনু দেখতে পাচ্ছেন, যার যেটা ভালো লাগে ওনারা আপনারা চুজ করে নিতে পারবেন। দেন আপনাদের যতই আপনার বিল আসুক না কেন আপনারা ওইখান থেকে মাইনাস করে দিতে পারবেন। আমাদের একটা আছে খিচুড়ি মেনু হবে, খিচুড়ি মেনু, বোনা খিচুড়ি, বিফ বোনা। এখানে আপনারা মানে এসে দেখতে পারবেন অনেক তাদের ম্যানুয়াল এই গাইড আছে, এখানে আপনারা পেয়ে যাবেন অনেক মেনুগুলো। তো গাইজ এখানে আপনারা এসে মানে যদি দিনে আসেন, দিনে মানে রাতে থাকার কোনো মানে সিস্টেম নাই। দিনে আসলে আপনারা একটা রুম পেয়ে যাবেন এখানে, গ্রামের মতো একটা পরিবেশের মতো মানে একটা রুম পাবেন, আর সব গ্রামীণ পরিবেশে। তো এখানে রুমটা মানে কীভাবে হবে? এখানে আমাদের রুমটা হলো আমাদের উপর যে একটা রুম আছে ওটার ভ্যালু চার্জ হলো 4000 টাকা। ওইটা আমাদের আগে থেকে বুকিং করে আসতে হয়, খুব একটা রুম। ওইটা সকাল থেকে রাত পর্যন্ত স্টে করা যায়, ওইটা সকাল 11 থেকে রাত 10টা পর্যন্ত। লাঞ্চ এক না, জাস্ট রুম টাইপ 4000 টাকা, রুমের চার্জ 4000 টাকা। জি হ্যাঁ। আর যারা খাবার খাবে ওটা আলাদা, হ্যাঁ আলাদা। তো যারাই আসবেন গাইজ আপনারা অবশ্যই আগে বুকিং দিয়ে আসবেন, নাকি? বুকিং দিয়ে আসলে আপনারা মানে সুবিধাটা পাবেন। এটা সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না, তা আগে বুকিং দিয়ে আসলে আপনি এটা পাবেন। তো আগে আপনারা বুকিং দিবেন। গাইজ আমরা এখন মানে দ্বিতীয় তলায় আছি 2 ফ্লোরে।
তো আপনারা দেখতে পাচ্ছেন নিচেও কাঠ, উপরেও কাঠ, উপরে টিন, সাইডে আপনার গ্রামের যে মানে এইগুলো থাকে ঠিক একদম গ্রামের মতো একটা পরিবেশ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি দ্বিতীয় তলায়। তো এখানে মানে আপনার সাইডটা দেখাতে যাচ্ছি, এখানে দেখেন একদম সুন্দর একটা পরিবেশ, মানে একদম মানে একটা ঝিলের মতো ছোটোখাটো একটা নদী। তো আশা করি আপনারা যদি আসেন এখানে খুবই চিল করতে পারবেন, আর ফ্যামিলি নিয়ে আসলেও খুবই ভালো মজা পাবেন, আড্ডা দিতে পারবেন, একটু সময় ভালো সময় কাটাতে পারবেন। আপনারা যারা আসেন ওইখানে বসার মতো সিস্টেম আছে, আপনারা বিকালে কি বসতে পারবেন, যেহেতু এখন দুপুর এই কারণে মানে একটু রোদ আছে এখানে। তো গাইজ আমি ভিতরের আপনার যেই ভিউটা আছে ভিতরে, আমি ভিতরের ভিউটা দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। তো চলেন ভিতরের ভিউটা দেখি। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে ভাই কি করতেছেন? ভাই আমি ফ্রেশ হয়েছি, আমি তো বাইক চালাইছি অনেকদিন পরে। আপনারা দেখছেন এটা হচ্ছে ধুলাবালির রাস্তা, এই রাস্তাটা যে আমরা আসছি এটা কিন্তু ধুলাবালির রাস্তা। আপনি তো এইভাবে হিরো, আবার ফ্রেশ হওয়া লাগে। ধুলাবালি তো মনে করেন একদম শেষের অবস্থা 12টা। কালকে চুলগুলো মানে করছিলাম, স্টিচ করেছিলাম, না ভাই, তো আজকে আমার মানে চুলগুলোর অবস্থা একবার শেষ। তো গাইজ আপনারা এখানে আসলে উপরে এসে ফ্রেশ হতে পারবেন, ফ্রেশ হয়ে নেবেন। দেন আপনারা এখানে মানে বসার মতো খুব সুন্দর প্লেস আছে, আপনারা বসে এখানে রিল্যাক্স হয়ে রেস্ট নেবেন। দেন আপনারা আপনাদের যদি খাবার মেনু খান তাহলে অবশ্যই মেনুটা দেখবেন, দেন অর্ডার করবেন। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আছো স্পন্দনে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সেই মানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। From the day to the night, I will be on your side, even though you're wrong, but that will be alright. Roses are red, violets are blue. Please give me a hand if you love me too. তোমার জন্য বাড়ি দেব 7 সমুদ্র, তোমার জন্য ভালোবাসা নয় ক্ষুদ্র। Baby come on close, let's spice it up. Baby তুমি আর আমি পুরো কাপে কাপ, কাপে কাপ। তো গাইজ আমরা অনেকক্ষণ যাবত ঘুরলাম, তো আমাদের পেটে ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগছে আপনার? ক্ষুধা লাগছে। তো গাইজ যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল দুটো চলে গেল 3টা, তো আমরা এখন লাঞ্চ কমপ্লিট করব। তো দেখি লাঞ্চ কী খাওয়া যায়, তাদের একটু যে মেনু তো আপনাদের দেখাইলাম, তো আমরা কী খাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলেন আমরা দেখি এখানে মানে বসার একটা ভালো প্লেস দেখবো, দেন আমরা বসবো, বসে দেন রিল্যাক্সে লাঞ্চটা কমপ্লিট করবো। তো চলেন। আমরা মানে বাঙালি মেনু নিছি, যেহেতু সব জায়গায় চাইনিজ খাই, তো এখানে একটু বাঙালি টাইপের খাই। ভুনা খিচুড়ি নিলাম আর বিফ অমলেট আর হচ্ছে আপনার বেগুন ভর্তা। তো যাই হোক, তো আমরা দেখি মানে কতক্ষণ লাগে, আমাদের 30 মিনিটের মতো সময় লাগতে পারে। তো গাইজ মানে আমরা খাবার তো অর্ডার দিয়ে ফেললাম, দেখলেন আপনারা। তাদের খুবই সুন্দর একটা মানে সিস্টেম, তারা যেই টাকা দিয়ে আপনি এন্ট্রিতে মানে ঢুকবেন 200 টাকা, ওই টাকারে আপনি এখানে আপনার যা বিল হবে আপনার আগেই তারা আপনার কয়েনগুলো নিয়ে যাবে, নিয়ে এখানে অ্যাড করে দেন আপনার বিল পে করতে হবে মানে খাবার নেওয়ার আগেই। তো খুব সুন্দর একটা মানে সিস্টেম, আমার ভালো লাগলো। তো রুল ভাই কী অবস্থা আপনার? এই তো এখানে মানে পুরোপুরি ভিউটা তো আমরা দেখলাম নাকি, এখানে যে মানে ন্যাচারাল ভিউগুলো মানে একদম ন্যাচারাল ভিউগুলো না, সচরাচর কিন্তু এইসব জায়গায় আমাদের কখনো যাওয়া হয় নাই। এখানে গাইজ আপনারা মানে আসলে আমি সবসময় বলি, আমি কিন্তু গ্রামীণ মানে পরিবেশে যাওয়ার ট্রাই করি, সবাইকে মানে এই রিভিউটা দেওয়ার ট্রাই করি। কারণ হচ্ছে আমরা সবসময় দেখা গেছে সবাই শহরে থাকি, গ্রামের মানে ফিলটা নেওয়া হয় না। তো এই কারণে আমি এইসব জায়গাতে ঢাকাতে এইসব জায়গাগুলো মানে যেগুলো আছে ওগুলো আমরা মানে ওগুলোতে আসার ট্রাই করি। তো গাইজ
আশা করি জায়গাটা খুবই ভালো লাগছে আপনাদের, আর বিশেষ করে তাদের ফেসিলিটিগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে তারা মানে 200 টাকা দিয়ে মানে টোকেন নিতে হয়, এন্ট্রি ফি, ওইটা নিয়ে আবার ওইটা হচ্ছে আমাদের খাবারের সাথে অ্যাড করে দিল। আমার খুবই ভালো লাগলো, এটা মনে হইতেছে আমার একটা গিফট দিল। তো আপনার কি অনুভূতি, মানে এটা সিস্টেমটা খুব ভালো না? খুব ভালো, এবং কি এই সিস্টেমটা থাকলে হ্যাঁ। ওনাদের জন্য ভালো, আর যারা আসবে তাদের জন্য অনেকটা ভালো হবে, Helpful হবে। আমরা সব সময় এরকম সিস্টেম যদি সব জায়গায় থাকতো তা আমরা ঘুরে অনেক মজা পাইতাম। যান যান। তো গাইজ আমাদের খাবার চলে আসছে, দেখেন অনেক সুন্দর সুন্দর আইটেম, বাংলা খাবার যেটাকে বলে। এটা কি? এটা হচ্ছে আপনার খিচুড়ির সাথে ডিম, আর এখানে আছে বিপ আছে, ঠিক আছে, আর হচ্ছে বেগুন ভাজা আছে, সালাদ তো আছেই, আর এখানে আমাদের সফট ড্রিঙ্কস যেগুলো থাকার পানিটা কি কথা, কোম্পানির পানি? এটা পানি যেটাই থাকুক না কেন, পানি তো পানি, কিনলে পানি, ওটা দেখার বিষয় না। পানি খুব আর ভালো আমার পানি। হচ্ছে আমার ফেভারিট যেটা কোকাকোলা কোক বলে চলে, এটা আমি কিন্তু খুবই লাইক করি, এই জন্য আমি এটা চুজ করছি। তো এই জন্য আমাদের 3 জন তো খুব ভালোভাবেই মানে হয়ে যাবে, তাদের আচ্ছা, মানে কামরুল ভাই, মেনুগুলো এরকম- খুব সুন্দর। এরকম পরিবেশে আর কখনো মানে না, আশা হয়েছে মানে চাইনিজ তো এটা সবসময় মানে সচরাচর যাওয়া হয়। এরকম ভিউ আপনার চারিদিকে অনেক, মানে ভিউটা খুব সুন্দর। না এরকম নাই, মানে এরকম কখনো আশা হয় না, হয়তো মানে এটা থেকে মানে একটু মানে একটু উন্নত মানের এটাকে বলে, ওখানে গেছি, কিন্তু মানে এটা গ্রামের মানে ন্যাচারাল টাইপের, এটা মানে এইখানে আসা হয় নাই, ন্যাচারাল ভাব, মানে একদম কি বলবো, আর ফিলটাও মানে একদম কড়া। তো গাইজ আমি আপনাদেরকে মানে খাবারের কিছু একটু সিনেমাটিক ভিউ দেখাই, দেখেন কি সুন্দর। সো গাইজ, তো আমরা লাঞ্চ কমপ্লিট করে ওখান থেকে বের হলাম বলতে মানে ওইটার ভিতরেই আছে, মানে আউটসাইডে। এটা হচ্ছে আপনার নদীর পাড়ে, ছোটোখাটো একটা নদী এটা, তো নদীর পাড়ে বসে আছি। মানে এখন বাজে অলমোস্ট 3টা, প্রায় 3টা বাজে। তো এখনও মানে অনেক রোদ, এই কারণে মানে এখানে মানে ওইভাবে বসতে পারতেছি না রোদের কারণে। যাই হোক, তারপর বসলাম, কারণ হচ্ছে ওইখানে মানে লোকজন একটু বেশি, এই কারণে চলে আসলাম। আজকে হচ্ছে ফ্রাইডে, এই জন্য একটু বেশি লোকজন এখানে। তো এটা কিন্তু ওইভাবে এখনও মানে ভাইরাল হয় নাই, মানে ভাইরাল হয়েছে বলতে ওইভাবে হয় নাই, মানে অনেক লোকজনে একসাথে জড়ো হয় না এখানে, মানে একদম টুকটাক, মানে ভালোই, মানে একটু পর আসতেছে যেতেছে। তো এখন বিকাল যত হচ্ছে ততই আপনার লোকজন বাড়তেছে, মানে এখন যেহেতু 3টা বাজে অলমোস্ট। তো যারা আসছে সবাই লাঞ্চ করতেছে, দেন যারা এখন আসবে তারা বিকালে ঘুরতে আসবে, হ্যাঁ এই আর কি। তো জায়গাটা মোটামুটি বড়, খারাপ না, বড়ই আছে। তো গাইজ আমাদের আমার ফ্রেন্ড জসিম, ও চলে গেছিলো, আবার চলে আসলো, ওর প্যারা দিয়ে নিয়ে আসলাম, বাসা থেকে নিয়ে আসছি, ওর বাসা এখানেই, আবার প্যারা দিয়ে নিয়ে আসলাম। কারণ হচ্ছে ওর বাইকে আছে, বুঝলেন নাই, ওর বাইক দিয়ে আমি আর রুবুল ভাই চলে যাবো, আর ও যাবো রিক্সা দিয়ে, এই 2জন রিক্সা দিয়ে যাবে, মানে আমরা বাইক দিয়ে যাবো। এখানে ওরা আসছি, আর ওই গেছে, মানে এটা হচ্ছে ওর শাস্ত্রী। ওরও বলছি তুই যাইস না, এখানে লাঞ্চ কর, একসাথে সবাই লাঞ্চ করবো। না তুই যাবে, উনি বাসা লাঞ্চ করে যা, বাসা ভালো না। ঠিক আছে ভালো। আমরা কিন্তু এখানে মানে বাসার মধ্যে লাঞ্চ করছি, এখানে আমরা চাইনিজ খাই না, বাংলা খাবারই খেয়েছি নাকি। অনেক লাভ করে, তো ভাবিরে ছাড়া লাঞ্চ করতে পারে না। ভাই ভাবি আসছে, ভাইয়ের ভাবি নাকি ভাই আমাদের? ভাইয়ের ভাবি, ভাই তো ভাইয়ের বউ, মানে ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি লাঞ্চ করো, তোমাকে একটা সফট ড্রিঙ্কস দিব। সো গাইজ, তো আমরা এখন মানে আউটসাইডটাই আসছি, নদীর পাশেই। তো অনেকক্ষণ তো ঘুরলাম নাকি, আপনাদের তো ভিউটাও দেখাইলাম খুব ভালোভাবেই, আশা করি আপনারা এনজয় করছেন। তো আমরা এখন বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে দেখি কোথায় যাওয়া যায়। ব্লগটা এখানেই শেষ না, বের হয়ে যাবো, দেন আরও বাইরে একটু আড্ডা দিব, দেন
দেখতে থাকুন ব্লগটা। মনে তুমি আছো স্পন্দনে, আজ শুনবো না কোনো তো গাইজ আমরা এখন ফকিরখালিতে আছি, ব্রিজ বলে এটাকে। আমরা এখন ফকিরখালি ব্রিজে এখন উঠবো। তো আপনাদের এখানকার ফকিরখালি ব্রিজের ভিউটা আর হচ্ছে দুই সাইডই নদী, তো আমরা নদীটাও দেখাবো। From the day to the night, I will be on your side, even though you're wrong, but that will be alright. Roses are red, violets are blue. Please give me a hand if you love me too. তোমার জন্য পাড়ি দেব সাত সমুদ্র, তোমার জন্য ভালোবাসা নয় ক্ষুদ্র। Baby come on close, let's spice it up. Baby তুমি আর আমি পুরো কাপে কাপ কাপে কাপ। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপকথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। ভাই আমরা কোথায় আসছি এখন? আমরা এখন আসছি হচ্ছে এটা 300 ফিট 100 ফিট বেড়াই 100 ফিট। হ্যাঁ এখানে আমরা কেন আসছি ভাই? চা খাইতে? কলকাতা চা, কলকাতা চা এখন আমরা বাংলাদেশে পাইতেছি নাকি? কলকাতা থেকে মানে কি এই বিমান দিয়ে আসে নাকি? তো গাইজ এটা কলকাতা মানে হচ্ছে আপনার নামকরা কলকাতা চা, মানে উনি নাকি কলকাতা আগে চা বিক্রি করতো, তো এই জন্য সবাই এখানে কলকাতা চা মানে চা বলে আর কি। তো মানে উপরে একদম পরিবেশটা খোলামেলা ভাই, তো এখানে মানে শুধু চা খাওয়ার জন্য মানে এই জায়গাটা, তো ভিউটা দেখেন। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। ভাই কলকাতার চা বললো ঠিক আছে, এটা হচ্ছে আমার মনে হয় যে নীল মাসালা চা। কলকাতার চা আমি কিন্তু খাইছি, যেহেতু আমি কলকাতা অনেকবার গেছি, 3-4 বার গেছি, তো আমি কলকাতার চা মানে কীরকম আমি জানি টেস্টটা। তো উনি হয়তো কলকাতা থেকে মানে চা বানানো শিখছে, এই কারণে মানে সবাই এই কলকাতা নামে চিনে। তো চাটা মানে খারাপ না, কলকাতা হিসাবে চা ভালো, চা ভালো আছে, টেস্টটা খুব ভালো। মিল্ক মাচালা চা, এটা মাচালা হবে, তো আমার তো টেস্টটা ভালো লাগে। আমরা যে চাটা খাইতেছি এটার প্রাইস কত? 30 টাকা। 30 টাকা কাপ, আপনার 100 টাকা পর্যন্ত এখানে চা পাবেন। 100 টাকা কাপ মানে অনেক বড়, যারা চা লাভার অনেকে আছে, অনেক বড় মানে অনেক চা লাইক করে, তো তাদের জন্য মানে এত বড় মগ আছে, মগ দিয়ে তারা চাইলে খেতে পারবে চা। এত বড় মগ লাগে না হিসাবে, এত চা মানে কীভাবে খাইবো? আমাদের 30 টাকাটাই বেশি হয়ে গেছে। 30 টাকাটা বেশি হয়ে গেছে, আপনি অর্ধেক বিক্রি করে ফেলান ওই জায়গায়। তো গাইজ জায়গাটা হচ্ছে আপনার আমি তো বলে দিয়েছি, তারপর আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার 100 ফিট দিয়ে একদম লাস্ট মাথায় আসতে হবে। জায়গাটার নাম কি ভাইয়া? 100 ফিট বেড়াইট। হ্যাঁ 100 ফিটের শেষ প্রান্ত বেড়াইট। শেষ প্রান্ত মানে এখানে মানে কলকাতা চা বললে মানে এই জায়গায় শেষ সমাপ্ত। এখান থেকে আবার অন্য জায়গা শুরু হয়েছে। হ্যাঁ ওই দিক দিয়ে ইসাপুর নাওরা কত জায়গার নাম রে ভাই। সো গাইজ আমরা এখন চলে আসছি আপনার বেড়াইট। এটা হচ্ছে বেড়াইটের লাস্ট সীমানা মেবি খালপান। বেড়াইট, হ্যাঁ এটা হচ্ছে ঝিল একটা ছোটোখাটো, এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। এটা পদ্মা মেঘনার সাথে হয়তো এক্সাস্ট নদীটা। তো গাইজ আমরা মানে এখানে চা খেয়ে আসলাম, চাটা খুবই ভালো লাগছে। তো মানে দেখতে দেখতে অনেক সন্ধ্যা হয়ে গেল, এখন মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন এখানে বিদায় নিব, মানে আর দেখানোর মতো কিছু নাই এখানে। তো আজকের দিনটা খুবই এনজয় করলাম, ভাইরা সাথে ছিল, খুবই ভালো লাগলো, ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগলো। এখানে ছিল রোহিঙ্গা আমার ভাই বন্ধু রোহিঙ্গা, আমাদেরকে মানে ভালো জায়গায় ঘুরে আনলো, চাটা খাওয়াইলো, খুবই ভালো লাগলো আজকের দিনটা। তো গাইজ আপনারা যারাই মানে ওই রিসোর্টটাতে আসবেন, অবশ্যই আমি তো ওইটা বলে দিচ্ছি। তারপর এখানে যদি আসতে চান আপনারা সময় বের করে, তাহলে আসবেন অবশ্যই। এখানে মানে 100 ফিট একদম সোজা রাস্তা, কোনো এখানে বলার কিছু নাই। তো গাইজ যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর আমাদের ভিডিও লাইক করে আমাদেরকে ইন্সপায়ার করবেন যে আমরা নেক্সট ভিডিও করার। তো গাইজ এখানেই আমাদের ব্লগটা শেষ করলাম। তো নেক্সট ব্লগ দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।